দীর্ঘ প্রায় ৭০ বছরের পুরনো রাস্তা সংস্কার করতে গিয়ে অবৈজ্ঞানিক ব্যবস্থাপনার কারণে আরও বেশি সমস্যায় পড়লেন জনগণ। গ্রামীণ রাস্তার নিচ দিয়ে পানীয় জলের পাইপলাইনও জেসিবি দিয়ে কেটে ফেলায় গত দুদিন ধরে বহু পরিবার জল পাচ্ছে না। এতে করে রাস্তার দুপাশের প্রায় ৮২টি পরিবারকে ভীষণ দুর্বিষহ লাঞ্ছনার মধ্য দিয়ে চলতে হচ্ছে। কাঠালিয়া উত্তর এবং দক্ষিণ মহেশপুর পঞ্চায়েত এলাকায় সীমান্ত দিয়ে একেবারে ৫০০ মিটার বাংলাদেশ সীমান্ত অবধি গেছে এই সড়কটি। গ্রামীণ সড়ক দিয়ে ছোট, মাঝারি এমনকি বড় ধরনের গাড়ি চলাচল করে। সড়কের দুপাশে বহু পুরনো বস্তি আছে। এই সড়কটি সংস্কারের জন্য গত ২ বছর আগেও ২২ লক্ষ টাকা বরাদ্দ করে অর্ধেক টাকাও খরচ না করে রাস্তা সংস্কারের প্রক্রিয়া শেষ হয়ে যায় বলে অভিযোগ। ঠিক ২ বছর পরে আবারও বেহাল অবস্থায় রয়েছে সেই রাস্তা। গত ৩ মাস আগে থেকে ফের সংস্কার শুরু হয়, কিন্তু এবারের সংস্কার নিয়ে সমালোচনা শুরু হয়েছে। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। রাস্তা করতে লাগে অনকড়া দুনিয়াটা ভাঙ্গি ফেলাছে আর আর অনেকটা তো যা কটা ধরে আমরা আইসে না জলবায়ু নষ্ট হয়ে গেছে। আমরা চাই রাস্তা সাকসেস জনক রাস্তা ১০০০ এটা কুড়ি রেখছে, কুড়ি এটা ড্রেন করে এর আগে একবার ফেলাসিং দিছে, ওয়াল দিছে এটা ভাঙি হয়ে গেছে কি আমরা হরিয়া এরপর ১০০০ কুড়ি রেখছে, গাড়ি টিপে যার রাস্তা ভাঙ্গা দুনিয়া রাস্তা গাড়ি করে সব বন্ধ হয়েছে। তারপর পানীয় জল বন্ধ হয়েছে, জলের সংকট, কালকে জল নাই, খাইতে হয় না, আজকে জল নাই। এই হলে এলাকার পরিস্থিতি। নাই গাড়ি করে চলে না, নাই বোমা মেশিন না, এলাকার ধান লইতে না। এখন আমরা ধানের গাড়ির রাস্তা তাড়াতাড়ি ঠিক করার ব্যবস্থা করো, জলের ব্যবস্থা করো, জলের ব্যবস্থা, রাস্তা হওয়ার কত হইব, রাস্তা আগে জলের ব্যবস্থা করতে পারো। এটা দিনকে দিনে যায় লোক লাগবে ২ জন ৩ জন ৪ জন একজন এটা নিয়ে কাম করেন যা লোক লাগে ২০-৩০ জন এক লাগো আর ড্রেনে রাস্তা দিচ্ছে আলাগ দিছে তো এই রাস্তা দরজাত নিচে দরজাটি ভাঙি হরি সাফি হরি ভাঙি গেছে টিফে চলে হেতারের গাড়িয়ে মালিকের গাড়িয়ে অন সাপ্লাই পাইপ কাটি হয়েছে, জল খাইতে হয় না এলাকার জলের সংকট। আর কিতা নিতে না বোমা মেশিন ধান লই না, খেত নষ্ট হয়ে যার ধান লইতে না বোমা হার করি হেতার রাস্তা গুড়িয়াল রাখছে, গাড়ি চলেনি, গাড়ি চলে না, গাড়ি কেন আইব।